তো জয় হিন্দ, গুড ইভিনিং সবাইকে। তো আজকে বিকালবেলা রান করতে চলে আসলাম। সকালবেলা করে হচ্ছে না, অনেকদিন থেকে বলছি। তো বিকালবেলা আজকে বৃষ্টি নেই, তো বিকালবেলা আর কি চলে আসলাম রান করতে। তো মোটামুটি বিকালবেলা এখন একটু হালকা হালকা বৃষ্টি পড়ে না, কিন্তু ঝিরিঝিরি ভাব থাকেই। তবু আর কি সকালবেলা থেকে বিকালে রান করাটা অনেকটা বেটার আমার মনে হয়। তো রান করতে চলে আসলাম, আর এটা আমাদের ট্র্যাক। তো এই পুরোটা ট্র্যাক, ঠিক আছে, এই পাশ থেকে এই পাশ রানিং হয়। পুরো একটা ওই মাথা থেকে পুরো এই মাথা পর্যন্ত 500 মিটারের ট্র্যাক রয়েছে এখানে। তো পুরোটা আর কি আমরা বেশি আছে 500 মিটারে, কিন্তু আমরা 500 মিটার করেই ধরি। তো যাই হোক, রানটা স্টার্ট করি। আর তোমাদেরকে বলেছিলাম স্টেশনটা ফাঁকা থাকে, দেখতেই পাচ্ছ স্টেশনটা ফাঁকা। তো ওয়ার্ম আপ করার পর রানটা স্টার্ট করব। তো অনেকেই বলছিল দাদা এখন রান তোমার কত লাগছে টাইম। তো দেখো টাইম দেখে এখনও করছি না, জাস্ট অনেক দিন থেকেই রান বন্ধ রয়েছে। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি ছিল অনেক দিন থেকেই। তো সকাল বেলা বৃষ্টি হয়, বিকালবেলা বৃষ্টি হয়, রাতে সারাক্ষণ বৃষ্টি হতেই থাকে। তো সেই কারণে আমি লং রান করছি এখন। আর এই জায়গাটা মানে রানটা যে আমরা করি এখানে, অ্যাকচুয়ালি আমাদের স্টেশনটা ফাঁকা থাকে সেই কারণে। কারণ এই স্টেশনটা আমাদের ছোট্ট একটা স্টেশন, সেই কারণে এখানে এরকম ট্রেন থাকে না। আর এখানে যদিও ট্রেন থাকে, সেটা হচ্ছে মাল ট্রেনগুলো ক্রসিংয়ের জন্য দাঁড়ায়। তো আমাদের যে কোচবিহার স্টেশন রয়েছে, নিউ কোচবিহার, সেই স্টেশন তো সামনেই, বেশি দূর নয়। তো এই কারণেই এখানে আর কি ক্রসিংয়ের জন্য এই ট্রেনগুলো থাকে, তার জন্য ফাঁকা থাকে। তাই আর কি সবাই এখানে রানটা করে। তো যাই হোক, রান কমপ্লিট হয়ে গেল। তো 3 কিলোমিটার করে করছি। তো তোমরা জানো আমি আগে বলেছি যে 2021-এর যখন আমি রান করছিলাম তখনও 3 কিলোমিটার করে রান করতাম, যেটাতে আমার রানটা ইমপ্রুভ হয়েছে। তো 1600-র জন্য 3 কিলোমিটার রান করাটা আমার মনে হয় ঠিকঠাক হয়ে যায়। আর 3 কিলোমিটার রানটা করলে হয় কি, মানে পরে পুশ করা যায়। যখন স্পিড দেওয়া শুরু করবো, টাইম দেখা শুরু করবো, তখন ঠিকঠাক করা যায় আর কি রানটা। তো যাই হোক, এখন শেষের দিকেই, তো বাড়ি ফিরবো এখন। তো 3 কিলোমিটার রান কমপ্লিট হয়ে গেল। তো এখন বাড়ি ফিরবো। তো 6:30 বাজে। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এখন সবাই বাড়িতে যাবে আর কি। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে টেবিলটা একটু গুছিয়ে নিই। তো এখন পড়তে বসবো আবার। তো সকালবেলা আমি কিছু পড়েছিলাম জিকে, সেই জিকেগুলো এখন রিভিশন দিচ্ছি। তো সন্ধ্যেবেলা এসে আর কি ঠিকঠাক মানে বই পড়েছি, কিন্তু ভিডিও করতে ভুলে গেছিলাম। তো এখন আর কি রাত্রেবেলা করে রিভিশন দিয়ে সেগুলো আমি মানে যেগুলো সারাদিন হয় রিভিশন দেওয়ার পর আমি জিকেটা রিভিশন দিয়ে ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, এসএসসি জিডি যারা রয়েছে, এসএসসি জিডির বিষয়ে একটু বলি। এসএসসি জিডির কাট অফটা অনেকটাই গেছে এবার। তো এর আগের বার 48-এ ফিজিক্যালে ডেকেছিল, তো এবার অনেকটাই বেশি। তো চিন্তার কিছু কারণ নেই, কারণ এসএসসি যেটা এবার কাট অফটা যাবে সেটা কম যাবে। ফিজিক্যাল যত ডেকেছে তার থেকে বেশি একটা বাড়বে না, 2-4, ঠিক আছে, 2-4-5 এতটুকুই বাড়বে, তার বেশি মনে হচ্ছে না বাড়বে। কারণ এটা হয়তো বা দিল্লি পুলিশের মতো কাজ করতে পারে, যেটা ফিজিক্যালে ডেকেছিল তার 1-2 নাম্বার বাড়িয়ে চাকরি দিয়ে দিয়েছে। তো যাই হোক, এটা চিন্তার কিছু নেই। তো তারপর বাড়িতে বসে পরের দিন সকালবেলা উঠেই আর কি মক টেস্ট দিতে বসলাম। তো সকালবেলাও রান দিতে যাওয়া হয়নি আজকে, তো বিকেলবেলা যাব। কারণ সকালবেলা ওয়েদারটা ওরকম একটু হালকা হালকা খারাপ ছিল, তো ভাবছিলাম যে না বিকালেই যাব। তো যাই হোক, মক টেস্টটা দিচ্ছি এখন কন্টিনিউ, একটা করে মানে বড় মক টেস্ট দিচ্ছি। তো মোটামুটি মক টেস্টে তো আমি মোটামুটি আবার এর আগের দিন একটা দিয়েছিলাম, 60-র কাছাকাছি চলে এসেছিলো। আর ছোটো ছোটো মক টেস্ট দিই, ফুলফিল এখনও যেহেতু সিলেবাস কমপ্লিট হয়নি আমার। যাই হোক, ইংলিশটা কমপ্লিট হয়নি, ম্যাথের 2-1টা বাকি আছে, জিকেটা 2-1টা বাকি আছে, মানে মোটামুটি শেষের দিকেই, জাস্ট কিছু কিছু বাকি রয়েছে। তো সেগুলি আর কি কমপ্লিট করছি। আর ছোটো ছোটো মক টেস্টগুলো দিই টেক্সট বুক থেকে। অনেকে জিজ্ঞাসা করে যে দাদা কোথা থেকে মক টেস্ট দিচ্ছ। আমি ছোটো মক টেস্ট জাস্ট টেক্সট বুক থেকে দিচ্ছি, যেটা এমনি 10 নাম্বার 20 নাম্বার সাবজেক্ট ওয়াইজ। আর এমনি বড় মক টেস্টগুলো আমার TWS আমি কোচিং নিচ্ছি, সেখান থেকে আমাকে দিয়েছে। তো সেই TWS-এ যেগুলো দেওয়া রয়েছে সেগুলো মক টেস্টই দিচ্ছি আমি। আর কিছু আর কি কিনেছি, তো মক টেস্ট এগুলো পারচেস করেছি আমি পয়সা দিয়ে। তো সেগুলো 100 নাম্বারের যেটা রয়েছে কেপি, সেটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই মক টেস্টটা কিনেছি, সেটাও দিই। আর রয়েছে তোমার WP-র জন্য ফুল মক টেস্ট 85 তোমার ওই 85 নাম্বারের জন্য,
সেটাও দিচ্ছি, ঠিক আছে। বেশি একটা কিনে নিই, দুটোই মক টেস্ট কিনেছি। তো তোমরা চাইলে কিনতে পারো এখান থেকে, আশা করি ভালো লাগবে। মক টেস্টগুলো সবই ঠিকঠাক রয়েছে, মডারেট কোয়েশ্চেন রয়েছে সব। তো কেপি এক্সামটা কবে হতে চলেছে সেটা আমাদের জানা নেই। কেপি এক্সামটা হয়তো বা সেপ্টেম্বরেই হতে পারে। তো যাই হোক, আমাদের আজকে মক টেস্টে এসছে আমার 54। তো এটা মোটামুটি একটা নাম্বার। তো একটা মক টেস্ট দেওয়া হয়ে গেল। তো এখন আর কি একটা কথা বলছি তোমাদেরকে, সেই কথাটা একটু শোনো। একটা নতুন কল ভাইরাল হয়েছে। তো এর আগের দিন আমি বলেছিলাম, যারা এই সমস্ত বিষয়ে আর কি পা দিতে চাইছো, ফাঁদে পড়ো না, ঠিক আছে। এগুলো বিষয়ে পা দিও না, এগুলো কখনো হয় না ঠিকঠাকভাবে। আর ব্যাপারটা হচ্ছে গিয়ে, এই কলটা তোমরা আগে রেকর্ডটা শোনো, তারপর তোমাদেরকে আমি বলছি। দালালি করা শুরু করতে হবে তো আমি জানি না, তবে আমি দালালি করি না। আরে ও ফোন করছিল একদম আমার একটা রিলেটিভ, ওটা লোক বসে দেবে বললো, তারপর কোনো পাড়ায় খুঁজে খুঁজে লোক পাই ওনার না তাদের নাকি লোক বসে। হ্যাঁ, ও যে প্রশ্ন করাইছে না SMS দিছে? প্রশ্ন পড়াইছে একদিন আগে নিয়ে আর দালালের আন্ডা আমরা যেমন যে ঘর বানাছিলাম না, হ্যাঁ হ্যাঁ, কলকাতায় একটা রুম বানাইছিল বিষয়, এই যে তোমার ওই ব্যারাকপুরে। যাই হোক, শুনতে পেলে তোমরা কল রেকর্ডটা কি বলেছে এখানে। তো আমি এটা পুরোটা কল রেকর্ড এখানে দিতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, ঠিক আছে। তো আমি পরে যদি পারি আপলোড করে দেবো, আর না হলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার লিঙ্ক রয়েছে, সেই গ্রুপে যাও, সেখানে আমি দেওয়া রয়েছে, ঠিক আছে, দিয়ে দেবো, সেখানে পেয়ে যাবে তোমরা। তো এই সমস্ত কথাবার্তা যে তারা বলছে, ওই ছেলে দুটো গল্প করছে যে আগে থেকেই সব কিছু দিয়ে দেবে, কোনো চিন্তা নেই, জাস্ট খালি মুখস্থ করবে, আগে পড়ে গিয়ে তারপর এক্সামটায় বসবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো ভাই, এটাই আমার সতর্কবাণী। যারা আর কি বারবার করে বলছো যে এই সমস্ত আর কি হবে কিনা, আমাকে বারবার কোশ্চেন করছে, দেখো আমি কিভাবে বলবো এটা হবে কিনা। আমি তো একজন স্টুডেন্ট, তোমরাও স্টুডেন্ট, সবাই তো ক্যান্ডিডেট, আমরা সবাই ডাব্লিউপির জন্য। তো আমরা এটা সঠিকভাবে কেউই জানি না। কিন্তু যদি এরকম কোনো লোকের কল আসে বা কেউ তোমাকে বলে এই সমস্ত বিষয় নিয়ে জানায়, তাহলে তুমি অবশ্যই সেখানে কোনোদিনও হ্যাঁ বলবে না, এই ফাঁদে তোমরা পড়বেই না। আর একটা ভালো কথা, সবাই এক হয়ে যাও, আমাদের এক হওয়ার প্রয়োজন রয়েছে এখন সবাই। অলরেডি চিরঞ্জিত স্যার এবং আমাদের আমজাদদা যে রয়েছে এবং আরও অন্যান্য ইউটিউবার রয়েছে, সবাইকে দেখলাম একটা ডেপুটেশন, ডেপুটেশন নয়, একটা মানে চিঠি আর কি, যেটা আমাদের ডিজি স্যারের কাছে দিয়েছে, জমা করেছে। সেটা এখন ডিজি স্যারকে বলেছে যে এটার বিষয়ে কতটা মানে হ্যান্ডেল করা যায়, এই বিষয়টি নিয়ে কতটা ঠিকঠাক করা যায়, ঠিকঠাকভাবে এক্সামটা যাতে হয়, সেটা নিয়ে একটা চিঠি লেখা হয়েছে ডিজি স্যারকে। তো এটা ডিজি স্যার অবশ্যই দেখবেন এবং এটার বিষয়ে একটা পদক্ষেপ নেবেন, ঠিক আছে। এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তো যারা এগুলো করছো, তাদের তো কখনো এটা হবে না। আর ব্যাপারটা হচ্ছে, যারা এই সমস্ত নিয়ে সঙ্গ দাও, এরকম কল মানে উল্টোপাল্টা রেকর্ড এগুলো ছড়িও না, তাতে বিভ্রান্ত হয় অনেকের, ঠিক আছে। এটাই বলার ছিল। চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কি নিতে পারো। আর জিকে যদি তোমরা PDF পড়তে চাও অধ্যায়ভিত্তিক, পুরোভাবে ডেসক্রিপটিভ হবে অধ্যায়ভিত্তিক, তো সেটাও লিঙ্ক দেওয়া রয়েছে, গিয়ে পারচেস করতে পারো। তো চলো, আর মক টেস্ট, কলকাতা পুলিশের মক টেস্ট চলে এসছে, সেটাও দিতে পারো, ওখানে লিঙ্কে দেওয়া থাকবে। WPর মক টেস্ট সেটাও দেওয়া থাকবে, ঠিক আছে। জিকের প্রত্যেকটা দেওয়া আছে। তো ডিসক্রিপশনে যাও, লিঙ্কে গিয়ে দেখে নাও, গিয়ে পারচেস করতে পারো। চলো, আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো, বাই।